হ্যালো এভরিওয়ান, আমি চলে এলাম পরের পার্ট নিয়ে। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি শান্তিপুর এসেছি। এবার এসে এখানে স্টেশনের কাছে একটা মাঠের মধ্যে হাট বসে, ওই মাঠের হাটটাতে যাব, খোলা মাঠের মধ্যে বসে। তো এখানে এই হাটে চলে এসেছি। শুরুতে এরকম ফল টল বিক্রি হচ্ছে শুরুর দিকে, কিছু জুয়েলারিও আছে, গোল্ডেন জুয়েলারি। এরপরে গিয়ে দেখলাম প্রচুর ব্লাউজ, বাচ্চাদের জামা এইসব পাওয়া যাচ্ছে। কিন্তু জিনিসগুলো খুব যে স্ট্যান্ডার্ড তা নয়, একটা ওই হাটের ছাপ আছে জিনিসগুলোর মধ্যে, কিন্তু টুটিংয়ে ইউজ করা যায়, এমন এতটাও খারাপ না। বাট হ্যাঁ, রিয়েল লাইফে পরে বেরোনোর জন্য হয়তো ঠিক হবে না। তো যাই হোক, আমি এইখানে দেখবো না, এখান থেকে এবার বেরিয়ে পড়েছি। বেরিয়ে টোটোতে উঠেছি, উঠে এবার চলে যাব এখানকার যে মূল যে মার্কেট, যেখানে হাটটা বসে, সেটা হলো একটা হলো ঘোষ মার্কেট আর একটা হলো বঙ্গ তাঁতি হাট। তো ওই জায়গাটায় চলে এসেছি টোটো করে। 20 টাকা করে ভাড়া নিয়েছে। তো আমরা পৌঁছে গেছি, কিন্তু হাট এখনও বসেনি। আমরা এখন প্রায় বেলা 3-4 বাজে, 2 বাজে। তো এখনও হাট বসেনি। তো লোকজন সবে আসছে, এখানে হাট শুরু হচ্ছে। জিনিসপত্রের দাম তো অবশ্যই কম, কালেকশানও খুব সুন্দর, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। একই জিনিসের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলছে, আর যাকেই আপনি জিজ্ঞেস করবেন সেই বলছে ওখানে কম দাম, কারণ ওই জিনিসটার কোয়ালিটি ভালো না, এটা বেটার কোয়ালিটি আমারটা, এই জন্য আমারটার দাম একটু বেশি। কিন্তু জিনিস কিন্তু একই, আপনাকে জিনিস চিনতে হবে, না চিনলে আপনি ঠকে যাবেন। তবে জিনিসপত্র বেশ ভালো, প্রথম কথা হলো প্রচুর কালেকশান, মানে কোনো অভাব নেই। এত শাড়ি এত জিনিস আমি একসঙ্গে কোনো দিন জীবনে দেখিনি, এত একসঙ্গে। এখানে নাইটি টাইটিও পাওয়া যায়, সবই পাওয়া যায়, লুঙ্গি, ছেলেদের পাঞ্জাবি, ধুতি সবই পাওয়া যায়, কিন্তু দেখে নিতে হবে। তো হাট যেহেতু বসেনি, আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই, লাঞ্চ করা আমাদের হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি, এই যে দেখুন হাটের সব জিনিসপত্র ঢুকছে, এখনও বসেনি। আজকে এইটা হাটে শুরু হয়ে সারা রাত হয়ে কালকে সকাল থেকে আবার বড় করে হবে হাটটা করে, তারপরে কালকে সন্ধ্যেবেলার দিকে গিয়ে শেষ হবে হাট। এখানে দেখুন শাড়িগুলোর বেশ ভালো কালেকশন, কালার অপশানগুলো সুন্দর, কিন্তু প্রচুর দাম চাইছিল, মানে হাট হিসাবে অনেক বেশি দাম চাইছিল, যে দামে আমরা গড়িয়াহাট মার্কেটে পেয়ে যাই। তো এরকম দাম চাইছিল, তো আপনাকে বুঝে দামাদামি করে করে নিতে হবে। তো আমার খুবই এই যে ইয়েগুলো, আপনার এই কাঁথা স্টিচের শাড়িগুলো, ওগুলো বেশ রিজনেবল দামের মধ্যেই ছিল। তো বেশ ভালো শাড়ি আছে, আপনাদেরকে দেখে নিতে হবে। আপনারা আসতে পারেন এই পুজোর আগে, অবশ্যই সুন্দর শাড়ি কিছু নিয়ে যান এসে এখানে হাট থেকে, তবে ঠকে যাবেন না। এই দেখুন, এই শাড়িটা আমার এত ভালো লেগেছে, এত সুন্দর। এই শাড়িটার দাম চেয়েছে 3000 টাকা। তো আমি 3000 টাকা চেয়েছে বলে আমি নিইনি শাড়িটা। আর এই বেনারসিটা আমি কিনলাম, খুবই সফট, খুবই সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। এই বেনারসিটা বলুন তো আমি কত দিয়ে কিনেছি, আপনারা কমেন্টে জানান এটার দাম কত হতে পারে। আমি পরের ভিডিওতে অবশ্যই এটার দাম বলে দেবো। আমি আর পারছি না, 5 ঘন্টা ধরে ঘুরে আমার অসহ্য পায়ে কোমরে যন্ত্রণা করছে, পায়ের গোড়ালিগুলো যন্ত্রণা করছে। আমি এবার বসে পড়েছি একটা জায়গা দেখে, এখন যাব বাড়ি। চলে এসছে স্টেশনে, বাড়ির পর ট্রেনের জন্য বাড়ির পথে যাব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এভাবে আমার পাশে থাকবেন, আমাকে অনেক ভালোবাসা দেবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।